হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একটা চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু তাকে বলি না আমি যে এটা আমার আইডি। তাকে না জেনেই আইডি চলে আসছে, ও সে বুঝে নেই। ওর জন্য কাস্টম বানাচ্ছিলাম। সো কাস্টম বানানো রেডি হলে তার সাথে কথা হলো কিছুক্ষণ। আমি ভাবছিলাম যে সে আসলে কি আমার ফ্রেন্ড নাকি অন্য কেউ, তা জানার জন্য তাকে এসএমএস বলেছিলাম। দেখেন এসএমএস দিচ্ছি, লিখছিলাম আরে ভাই কে আপনি। ভুল করেছিলাম লিখতে, কিবোর্ডে অতটা হাত বসেনি সেভাবে। তাকে এসএমএস সেন্ড করলাম। সো দেখতে পাচ্ছেন তাকে সেন্ড করছি। সে কিন্তু রিপ্লাই দেয় নাই, হয়তো বুঝতে পারে নাই। আমি বলছি নাম বলেন। আমি একটু ডাউট ছিলাম যে সেটা এঞ্জেল কি রে, মেসরে নাকি, এইভাবে তাকে এসএমএস করেছিলাম। সে বলে কার নাম, সে বুঝতে পারেনি যে তখন তাকে নাম জিজ্ঞেস করার জন্য বলছি, সে বুঝে নাই। তো আমি বললাম যে আপনার নাম কি? সে বলল তার নাম হচ্ছে, থামেন দেখতে পাবেন আপনারা এখন। কিন্তু এসএমএস রিপ্লাইতে দেরি করে, সে রিপ্লাইতে দেরি করে। সে বলে যে লিওন আপনার। তা আমি ভাবলাম শালা প্যান চল লাগছিলাম, লিখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই গালি শব্দটি সেখানে মানে সেন্ড হয়নি, লাস্টে 3টা স্টার হয়নি। সেন্ড করলাম, দেখছেন শালা লেগেছে, ব্যান হয়েছে জাস্ট। তারপর চিন্তা ভাবনা না করে থাক, ওকে আমার নাম না বলে একসঙ্গে নেট সমস্যা আমার এই তাহলে লাগছিলাম। ওই কথা না বলি আমি স্টার্ট করে দিলাম গেম। আমার নেট ফার্স্টের দিকে অনেক স্লো ছিল, তার জন্যে দাঁড়ায় আছি। ভাবছিলাম যে আচ্ছা ও যদি কলেজে প্রথম থেকে হারছে দিতেই, তখন তাকে বলতাম যে না দোস্ত আমার আসলে গেমের সমস্যা, মানে নেট স্লো, তার জন্য। এমনিতে তো দেখতে পাচ্ছেন 300 400 500 পিং ধরে আছে। এই পিং নিয়ে কি কাস্টম খেলা হয়? 90 মারছে। তখন ক্ষণিকের জন্য কিছুক্ষণ নেট স্লো ছিল। আর আমিও হচ্ছে নতুন ল্যাপটপ কেনার পর পিসিতে মানে পিসি হিসেবে গেম খেলছি, সেভাবে আমার হাত এখনো বসেনি। তারপর খেলার জন্য একটা আগ্রহ আছে, কারণ হাত তেমন না বসলেও মারার মতো বসে। কারণ সে, আমি মনে করছিলাম ওই পাশ দিয়ে আসবে, কিন্তু না, সে আসছে এ পাশ দিয়ে। ভাবছিলাম না, আমি কিন্তু উল্টা টিক মেরেছি, অন্য ওটা চলে এসছে এনে। সে দেখেন আমার সামনে আছে, কিন্তু সে মেরে দিল। আমি তেমন খেলতে পারছিলাম না প্রথম থেকে, মানে গেমে ঢুকে প্রথমে তার সাথে কাজটা খেলছি, সে দেখেন পেক করে ফেলছে। দেখছেন সে আমাকে হেডশট মারছে, সে আমাকে ডাবল হেডশট মারছে 200 দিয়ে, কিন্তু আমি সেখানে মারতে পারি না, কারণ আমার কাছে ছিল M50। আর প্রথম তো তেমন হাতে বসছিল না। এমনিতেও আমি আগে খেলছি এইভাবে হাত ঠিক নেই, তারপরে কিন্তু আমার হাত চলে। আর কিবোর্ডে হচ্ছে লেখাগুলো প্রায় মনে থাকে বা থাকে না, যে কখন কি সময় গ্লোবালের জায়গা থেকে ওকে মেরে দিয়ে আমার গ্লোবাল ঠিক করা আছে এই প্রজেক্টে, মানে হচ্ছে এই লেটারে টিপ মারলে হচ্ছে যে গ্লোবাল করে। আর সেভাবে এখনো ভালো প্লেয়ার হতে পারি না, আমি খেলার চেষ্টা করি ভালো প্লেয়ারের মতো, তেমন ভালো মুভমেন্টও নেই আমার। মানে শুরুতে যা হয়, মানে নতুন কিছু পেলে বা নতুন কিছু খেললে
এমন হেড মারলো মানে আমি গুলি হাতে নিয়ে টাইমও পর্যন্ত দেয় না আমাকে সে। আমার ফ্রেন্ডও প্রায় ভালোই খেলে, সে একজন ভালো গেমার। আশা করি সামনে আরো দিনে ভালো গেম হয়ে খেলবে। আমি আবার উডপিকার ভালোভাবে চালাই। উডপিকার আর হচ্ছে M40 ডবল রেঞ্জ দেওয়া আছে। হচ্ছে যে M40 নাম ঠিক জানি না, জাস্ট ডবল রেঞ্জে জাস্ট খালি এই একটা অ্যাবিলিটি। উডপিকারে জাস্ট এমনি স্কিন আছে, জাস্ট দেখানোর মতো কোনো অ্যাবিলিটি নাই সেখানে। আর গ্লোবাল আমার কাছে স্কিন ছিল, জাস্ট কিছুর জন্য যে স্কিনটা দেখাচ্ছে না এটা আমি জানি না, হতে পারে। দেখেন আপনারা হচ্ছে এই সেভাবে মানে গ্লোবালে মারতে পারছি না, মানে যে সিটে বসানো আছে, মানে বসতে গেলে গ্লোবাল লাগছে না, আবার গ্লোবাল হলে হচ্ছে না, মানে যা একজন ভট প্লেয়ার হলে যা হয় সেটাই। আমি ওদের ভাবছিলাম গ্লোবাল মারবো না, কিন্তু সে আমাকে মেরে দিচ্ছে উৎপিকার দিয়ে। আমার ইমোট মারছে, দেখেন কীভাবে। ওর সাথে এমনি রাতেবেলা কথা হয়েছিল যে দোস্ত আমি গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার, তুই তো সারা লোক রে হেডেক মারিস তুই খালি জাস্ট। এটাই বলছিলাম যে আমি গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার, কিন্তু ভালো মতন খেলেই আমার সাথে খেলতে পারবে না। আজ হঠাৎ করে সকালবেলা ইনভাইট দিছে, আমি ভাবছিলাম কে এটা। আমি 2-3 বার তাকে মানে হচ্ছে যে মাইগান করে কথা বলেছি, কিন্তু সে কোনো রিপ্লাই দেয়নি। আমি অত চিন্তা ভাবনা না করে বললাম যে কাস্টম খেলবেন কি কাস্টম? হ্যাঁ খেলবো, কাস্টমার নিয়ে চলে আসলাম। তারপর তো দেখলেন তো আমরা হচ্ছে যে মেসেজে কাস্টমার এখানে পরিচয় হয়, কিন্তু আমার পরিচয় দেয়নি যে এটা আমি আসছিলাম। সে জানছে যে আমি পিসি প্লেয়ার, কারণ পিসি প্লেয়ার উঠে আছে ওখানে। এখানে ভাবছে যে সারা ওই কি নেট চলে গেছে নাকি বের হয়ে গেছে বুঝছি না, আমাদের সিনেমা আসছে। এই রাউন্ডটা হয়তো একটু কষ্ট করছিল, কারণ কাজটা মুভমেন্ট করাটা সহজ, আর যেহেতু পিসি নিয়ে গেলি তো একটু সমস্যা বোধ করেই। আমি ভাবছিলাম যে সে দাঁড়ায় আছে এখানে, আমি একটু বা এসে যে বম ফায়ার মেরে না মারলাম না, তারপর বসে থাকলাম। এভাবে আগাই চলে যায়, আর আমার নেট কোনো সময় ভালো কোনো সময় খারাপ, তেমন কোনো ঠিক নাই। মানে কোনগুলি দিয়ে কীভাবে মারছিলাম ঠিক না, মাউসকে যে হচ্ছে ভলিউম বাটন ঘোরাচ্ছে, আর হচ্ছে যে অন্যান্য এই গুলিগুলো হচ্ছে গুলি বা গান যেটাই বলি। এখানে আমি ভাবছিলাম যে সে আর পাড়া বের হচ্ছে না কেন সে, তারপর দেখছি বের হয়েছে, কিন্তু এখানে হয়তো আমি মারা যাবে এটা সম্ভব। তেমন ভালো খেলতে পারছিলাম না প্রথম, কেউ মাত্র ঢোকা মাত্রই মানে দিচ্ছে। এই মাসে যেতে পারি সে একটু জলের ড্যামেজ হয়েছে, জলের ড্যামেজ আমরা হয়েছিলাম প্রায়। আমি মাত্র প্রায় একটা রাউন্ড জিতি, সে অলরেডি 3 রাউন্ড জিতে গেছে। আমার আগে যখন ফোন ছিল ওই ফোনে ভালো খেলতাম, Note 10, সেটা থেকে বগুড়ায় মোবাইল পার্কে গিয়ে মানে ইচ্ছাকৃতভাবে পানিতে ডুবেছিলাম। ভাবছিলাম যে আমার ফোন ওয়াটারপ্রুফ, কিন্তু না, আমি ছিলাম আমার ফোন ওয়াটারপ্রুফ ছিল না। জাস্ট ওটা মানে ফোনটা ডেড হওয়ার পর থেকে মানে আমার আর খেলার কোনো রুচি করতে হয়নি, তার জন্য খেলি না ভাবে। আর ল্যাপটপ কেনার পর থেকে মানে খেলি, ল্যাপটপ কিনছি প্রায় রোজার মধ্যে, রোজার ঈদের আগে 1 মাসের আগে। হ্যাঁ, রোজার একদিন খেলতে আমি কিনেছিলাম। তারপর থেকে মানে প্রথম কোনো মানে হচ্ছে যে আমি মানে বুঝতেছিলাম যে আসলে খেলে ওটা কী দেখলে ভালো হবে।
বুঝছিলাম না। এখানে হালকা ল্যাগ করে, কারণ হচ্ছে যে আমার এই মানে ব্লুস্টিকটা মানে হেঁটে গেছিলাম থেকে, ওই জন্য সেটা হালকা ল্যাগ মারে। হালকা ল্যাগ করে চলে, কিন্তু আমার আমার হচ্ছে ল্যাপটপের দাম নিচ্ছে প্রায় 1,07,000 টাকা। MSI গেমিং ল্যাপটপ হচ্ছে, এটাতে প্রায় পারফরমেন্স ভালো করছে। আমি হচ্ছে যে মানে এই গেম রেকর্ডিংয়ের বিষয়ে, গেম রেকর্ডিং হচ্ছে আমি প্রায় রেগুলেশন কম দিয়েছিলাম, সেজন্য মানে এত এরকম করছে। কিন্তু আমার গেম প্লে হচ্ছে আসলে ভিতরে অনেক খুব ভালো হচ্ছিল, না ল্যাগ হচ্ছে না কোনো হচ্ছে যে হচ্ছে না। এখানে আমার ফ্রেন্ড হচ্ছে আমি ভাবছিলাম যে আমার মনে অনেক ভর্তি ইনশাল্লাহ ফ্রেন্ডে মারছি রে, নতুন প্লেয়ার হওয়ার পরেও আমি তো সেই খুশি, আজকে সাথে খেয়ে নেব। কিন্তু খাইছিলাম প্রায় বলতে এলাম, দেখতে পাচ্ছেন যে আসলে কী হচ্ছে এখানে। আশা করি আমার ভিডিও মানে সঙ্গে থাকবেন, দেখেন নতুন স্টিমার হচ্ছে যে নতুন একটি ব্লগ করছি। এই আমার হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আই এম গোস্ট, এটা হচ্ছে আমি ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুকে হচ্ছে ইনস্টাগ্রামে। ভাবছিলাম টুইটার অ্যাকাউন্টটা খুলবো, কিন্তু টুইটার অ্যাকাউন্ট আসতে খুলবো, দেখি কেমন লাগে। এইখানে আমার ফ্রেন্ডকে একটা এমন চমক দিয়ে মারি, ফ্রেন্ড হয়তো বুঝতে পারে না। আমার কাছে রিলোড মারতে, কিন্তু আমি মারছি 100তেই 11 রেট। আমার কিন্তু মন চাচ্ছে রিলোড করি, রিলোড করলাম না, কারণ জানি না, কিন্তু মানে 100টে মারছে, 100টে হচ্ছে প্রায় হেড লেগে গেছে। আমি তো অবাক, ইনশাল্লাহ আমি ভাবছিলাম যে ওখানে রিলোড না করলে হয়তো একটা গুলি মিস হলে একটা গুলিতে মারা যাবে, পুরো ড্যামেজ দেওয়া যাবে, কিন্তু না, ফুল হেডশট লেগে গেছে। আমি হেডশট প্রায় লাগাই, অতটা লাগাতে পারি না, নতুন প্লেয়ার হলে যা হয়। দেখেন হেডশট মারার চক্করে কিন্তু বুঝতে পারি কোথায় আছে, কিন্তু সে ভালো খেলে অবশ্যই। আমি দেখেন আমি হারিয়ে ফেলেছি, এখান থেকে পর থেকে তাকে হারিয়ে ফেলছি, যে আসলে কোথায় গেল, মানে এখানে বুঝতে পারি না, বুঝতে পারে সে কোথায়, কিন্তু সামনে চলে আসছে দেখতে পারি না তাকে। তারপরে এ রাউন্ডটা সে প্রায় চলে আসছি লাস্টের দিকে। 4x4 ভার্সেস এর মাঝখানে সে আমি দিয়েছিলাম, হেডশট তেমন মারতে পারি না, তারপরে মারার চেষ্টা করি। আর ভাবছিলাম যে তাকে আমি হয়তো বা 4 রাউন্ডে বেশি জিতে দেবো না, কিন্তু মনে মনে বলছিলাম যে আসলে সে একজন ভালো প্লেয়ার, আমি জানছিলাম, বাট তারপরেও মানে একটা আশা ছিল, যার সাথে একটা মানুষের আশা ছিল যে তাকে আমি হারিয়ে ফেলবো, 4 রাউন্ডে বেশি জিতে দেবো না, এই জন্য খেলছিলাম। তারপর হচ্ছে ওপাশ দিয়ে গেলাম, আর হাতে এবার কান দুটো শর্ট গান নিয়েছি, শর্ট রেঞ্জে মারার জন্য। পত্রিকা তখন ভালো চালাতে পারছিলাম না, তারপর আমি দূর থেকে ড্যামেজ দিচ্ছি, কারণ জানি না দূর থেকে ড্যামেজ দেওয়া হয় না, রাউন্ডটা হয়তো আমি সে জিতে, হয়তো আমি জিতবো, এরকম সে জিতবে, কারণ আমি যেমন
কিন্তু পারছিলাম না। আমি ভাবছিলাম সে বনফায়ার জ্বালালো, বনফায়ার চালাই, ওই জন্য আমি বনফায়ার জ্বালালাম। বনফায়ারটা চাই প্রায় হচ্ছে যে তেমনভাবে বনফায়ার চালাই না আমি, কারণ ভালো লাগে। মারাচ্ছে, মারার চেষ্টা করেছিল কিন্তু তাকে মারতে দিই নাই আমি। আমি এমনি তো মনে মনে ভাবছিলাম যে এই ক্রিকেট নিয়ে বা খেলবো, এখানে খেলছিলাম না। আচ্ছা, আর কোনো কথা বলার মতো কোনো প্লেস বা পরিস্থিতি পাচ্ছি না আমি। আশা করি আমার কথাগুলো শুনে আপনাদের কোনো খারাপ মাইন্ডে নেন না, ভালো থাকেন। আর লাস্ট পর্যন্ত গেম প্লেটা দেখে যান। নতুন স্টিমার কিন্তু ফেস রিভিউ দিই নাই এখনো, ফেস দেখে হচ্ছে যে গেম প্লে করছিল না, দেখেন আপনারা, আশা করি ভালো লাগবে। First blood. First blood. First blood.